গত 29শে জানুয়ারি ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে আইন অমান্য কর্মসূচিতে হওয়া গন্ডগোলের ঘটনায় ব্যারাকপুর আদালতে এসে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তার সাথে সাথেই জামিন দেন বিচারক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এবং আইনজীবী গীতা সাহা ঠিক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, কিছু বলার নেই, কারণ পুলিশ শেখ শাহজাহান বা ক্রিমিনালদের বিরুদ্ধে সুমোটোও করতে পারে না, তাদেরকে খুঁজে পায় না। যারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পুলিশ খুঁজেও পায়, আর তাদের এমন কোনো ধারা নেই যাতে কেস দেয় না। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান ট্র্যাডিশন। স্বভাবতই কেস দিয়েছে। তো আমরা যেহেতু গণতন্ত্রকে এবং এই আইনি ব্যবস্থাকে সম্মান করি, সেই জন্য আমরা আজকে জামিন নিলাম এবং জামিন পেলাম। দেখুন, এখানে একটা দেখার মতো বিষয় হচ্ছে, এখানে আজকে 143, 147, 148, 186, 188, 189, 333, 353, 325, 427, 506, 307 আইপিসি এবং পিপি 2-3 অফ পিডিপিপি অ্যাক্ট অনুযায়ী উইথ সেকশন 9, 15A উইথ 15B, অর্থাৎ সম্পূর্ণ এতগুলো ধারায় একটা ক্রিমিনালকে, যারা প্রকৃত দোষী, তাদের এই ধরনের কেস দেয় বলে আমার জানা নেই এই পশ্চিমবঙ্গে। কিন্তু যারা প্রতিবাদ করে, রাস্তায় নামে, সবসময় মানুষের এই অন্যায়ের পাশে আছে, তাদের বিরুদ্ধে যে দেয়, এটা প্রমাণিত এবং এটা সত্য। আপনারা এটা দেখতে পারেন এই ধারাগুলো। স্বভাবতই এই পশ্চিমবঙ্গের পুলিশের উপর মানুষের বিশ্বাস থাকবে কিনা, সেটা এই সংবাদ মাধ্যম যখন আপনারা দেখাবেন, এটা মানুষই তার বিচার করবে। মানে আজকে এটা ঘটেছিল আপনার সেই 29/1/2024, যেদিনকে আমাদের এডমিটেশন ছিল এবং ডেপুটেশন দেওয়ার কথা ছিল এসপি, এই কমিশনারেট অফ পুলিশের। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারও ছিলেন সেই ডেপুটেশনে, দিদিও ছিলেন। সেই ডেপুটেশনে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিচ্ছিলাম, কিন্তু পুলিশ আমাদের ইট বৃষ্টি করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, রীতিমতন আমাদের পরিচিত করে। আমরা তাতে প্রচন্ডভাবে আক্রান্ত হই, কিন্তু পুলিশ সেখানে আক্রান্ত না হওয়া সত্ত্বেও পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করলো। সেই অ্যারেস্টে পরের দিনই আমাদের 8 জন মহিলা জামিন পায়। 2 জন পুরুষ ছিল, তারা একদিনের পিসিতে ছিল, তারাও পরে জামিন পায়। ওই এফআইআরে আনফরচুনেটলি আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য সভানেত্রী মহিলা মোর্চা ফাল্গুনী পাত্র মহাশয়ের নামটাও ছিল। তা যেহেতু সবাই বলেছিল দিদি সামনে ইলেকশন আসছে, ওই মানে রাজ্য সরকারের পুলিশের তো আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, যখন তখন হ্যারাসমেন্ট করতে পারে। সেই জন্য আমরা আইনকে সম্মান করি, ভারতীয় জনতা পার্টি আইনকে সম্মান করে। সেই সম্মানের রক্ষার্থেই আজকে আমাদের মানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় ফাল্গুনী পাত্র দিদি সারেন্ডার করলেন এসিজিএম এর ব্যারাকপুরে, এবং মাননীয় এসিজিএম সাহেব তা গ্রহণ করেছিলেন। গ্রহণ করার পরে সমস্ত মামলা পর্যবেক্ষণ করে আজকের মাননীয় সভানেত্রীকে জামিন দিয়েছেন, 1000 টাকা জামিন দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ওনাকে। উনি জামিনে এখন মুক্ত। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।